হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকল ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি বাংলার মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টসদের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের সাজেশানের প্রশ্নোত্তরগুলি দেখি। বিএ বেঙ্গলি সাজেশান 2024 বাংলার মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদেরই বাংলার স্টুডেন্টদেরই কাজে লাগবে। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? তার জন্ম কোথায়? বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন। তার জন্ম বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিস্ফি গ্রামে। নেক্সট, বিদ্যাপতি কোন শতাব্দীর কবি? তার দুটি উপাধির নাম লেখো। বিদ্যাপতি চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর কবি, আর তার দুটি উপাধির নাম লেখো। দ্বিতীয় অংশটা, তার উপাধি কি? তার দুটি উপাধি হলো অভিনব জয়দেব এবং মৈথিল কোকিল। অর্থাৎ অভিনব জয়দেব এবং মৈথিল কোকিল উপাধিতে বিদ্যাপতি ভূষিত হয়েছিলেন। এবার 3 নম্বর, বিদ্যাপতির পিতার নাম কি? তার কুল পদবী কি? বিদ্যাপতির পিতার নাম গণপতি ঠাকুর, আর বিদ্যাপতির কুলপদবী হচ্ছে ঠক্কুর। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির ভাষাকে কি বলা হয়? এই ভাষা কিভাবে গঠিত হয়েছে? বিদ্যাপতির ভাষাকে ব্রজবুলি ভাষা বলা হয়। বাংলা, মৈথিলি ও অবহট্ঠ ভাষার সংমিশ্রণে এই সংকর ভাষা তৈরি হয়েছে। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাপতি কোন ধর্মাবলম্বী ছিলেন? অর্থাৎ কোন ধর্মের সমর্থক ছিলেন? বিদ্যাপতি শৈব ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু শেষ জীবনে অন্তরে কৃষ্ণ ভক্ত হয়ে ওঠেন। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রজবুলি ভাষা কি? বাংলা, মৈথিলি ও অবহট্ঠ ভাষার মিশ্রণে গঠিত এক ধরনের কৃত্রিম ভাষাকে ব্রজবুলি ভাষা বলে। এবার 7 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাপতি রাধা চরিত্রের বৈশিষ্ট্য কি? বিদ্যাপতি রাধা চরিত্রের বৈশিষ্ট্য হলো বয়সন্ধিকাল থেকে যৌবনবতী রাধাতে পরিণত করা। এবার নেক্সট প্রশ্ন, বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলার কারণ কি? খুব একটা ভালো প্রশ্ন। বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলার কারণ হলো কোকিলের সুমধুর কণ্ঠস্বরের মতো পদগুলি মাধুর্যে পরিপূর্ণ ছিল এবং মিথিলাকে আনন্দ দিত। এবার 9 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোন কোন মৈথিলি রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন? বিদ্যাপতি শিবসিংহ, কীর্তিসিংহ প্রভৃতি মৈথিলি রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্যাপতি বাংলার এবং বাঙালি না হওয়া সত্ত্বেও কেন বাংলা সাহিত্যে স্মরণীয়? বিদ্যাপতি বাংলার এবং বাঙালি না হওয়া সত্ত্বেও সংস্কৃত চর্চার পীঠস্থান মিথিলাতে বাঙালি ছাত্রদের যাতায়াত ও তাঁর পদ প্রচার এবং তাঁর রচিত বৈষ্ণব পদসমূহের ভাব ও ভাষার জন্য তাকে বাংলা সাহিত্যে চিরস্থায়ী আসন দান করা হয়েছে। এবার 11 নম্বর প্রশ্ন, বিদ্যাপতিকে নবজয়দেব বা অভিনব জয়দেব বলা হয় কেন? বিদ্যাপতি গীতগোবিন্দের রচয়িতা
গীতগোবিন্দের রচয়িতা কে? গীতগোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। বিদ্যাপতি গীতগোবিন্দের রচয়িতা জয়দেবকে পদ রচনায় এবং অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করেছিলেন বলে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। নেক্সট, বিদ্যাপতিকে ভোগবাদী কবি বলা যায় কি? বিদ্যাপতির কাব্যে শৃঙ্গার রস প্রাধান্য পেলেও তাকে ভোগবাদী কবি বলা যায় না, কারণ তাঁর কাব্যে দেহের মধ্যে বৈদেহী সত্তা আছে। পার্থিব জীবনের বাইরে অপার্থিব স্বর্গের সন্ধান আছে, আর শৃঙ্গার রসের মধ্যে ভক্তিভাবুকতাও প্রকাশিত হয়েছে। নেক্সট, বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ ছাড়াও অন্য যে কাব্যগ্রন্থগুলি রচনা করেন সেগুলির নাম কি? ওর সঙ্গে যুক্ত রয়েছে কোন ভাষায় এই গ্রন্থগুলি রচনা করেন। তাহলে প্রথম অংশটা হচ্ছে বিদ্যাপতি বৈষ্ণব পদ ছাড়াও কীর্তিলতা, কীর্তি পতাকা, দান বাক্যাবলী ও দুর্গাভক্তি তরঙ্গিনী রচনা করেন। আর দ্বিতীয় অংশটা ছিল কোন ভাষায় এই গ্রন্থগুলি রচনা করেন। গ্রন্থগুলি অর্থাৎ কাব্যগুলি, এই কাব্যগ্রন্থগুলি মৈথিলি ও অভট্ট ভাষায় রচনা করেন। এবার নেক্সট 14 নম্বর, বিদ্যাপতির বৈষ্ণব পদে কোন প্রেম আদর্শ গৃহীত হয়েছে? তাকে বৈষ্ণব পদসাহিত্যের পথ নির্মাতা বলা হয় কেন? তো দেখো, প্রথম অংশটা হচ্ছে বিদ্যাপতির বৈষ্ণব পদে রাগ অনুরাগ প্রেম আদর্শ গৃহীত হয়েছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে তাকে বৈষ্ণব পদসাহিত্যের পথ নির্মাতা বলা হয় কারণ তার কাব্যেই প্রথম পূর্বরাগ থেকে ভাব সম্মেলন পর্যন্ত বৈষ্ণবীয় প্রেমের নানা পর্যায় বিভাজিত হয়েছে। এবার নেক্সট 15 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলী কাকে বলে? বৈষ্ণব ভক্তদের বৈষ্ণব বলে। এই বৈষ্ণবগণ কৃষ্ণ, রাধা ও গৌরাঙ্গের লীলা অবলম্বনে, বিশেষত রাধাকৃষ্ণের প্রণয় লীলা অবলম্বনে যে সকল পদ রচনা করেছেন তাই হলো বৈষ্ণব পদাবলী। এবার 16 নম্বর, কোন সময়কালে বৈষ্ণব পদাবলী সাহিত্যের চর্চা হয়? তাহলে বলছে কোন সময়কালে বৈষ্ণব পদাবলী সাহিত্যের চর্চা হয়। বৈষ্ণব পদাবলীর চর্চা হয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। অবশ্য ঊনবিংশ শতাব্দীতে অবৈষ্ণবেরাও রাধাকৃষ্ণের বিষয় নিয়ে পদ বা কবিতা লিখেছেন। নেক্সট, বৈষ্ণব পদাবলীতে কোন কোন কবি কার ভাবশিষ্য? বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণব কবি জ্ঞানদাস চণ্ডীদাসের এবং গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য হিসাবে সুপরিচিত। তাহলে চণ্ডীদাসের হচ্ছে জ্ঞানদাস, তার মানে কি জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য আর গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য। নেক্সট, যথার্থ পদাবলীর প্রথম পদকার কে? তিনি কোন সময়ের পদকার? যথার্থ পদাবলীর প্রথম পদকার হলেন বিদ্যাপতি। তিনি পঞ্চদশ শতাব্দীর অর্থাৎ প্রাক চৈতন্য যুগের পদকার ছিলেন। এবার নেক্সট, বিদ্যাপতি কোন অঞ্চলের মানুষ ছিলেন? তিনি কোন ভাষায় পদ রচনা করেন? তাহলে প্রথম অংশ হচ্ছে বিদ্যাপতি মিথিলা রাজ্যের মানুষ ছিলেন। আর তিনি কোন ভাষায় পদ রচনা করেন? তিনি মৈথিলি ভাষায় পদ লিখতেন, পরে ব্রজবুলি নামের একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেন। নেক্সট, কাকে পঞ্চপাশক বলা হয়? কবি বিদ্যাপতিকে পঞ্চপাশক বলা হয়। নেক্সট, পদাবলী সাহিত্যে কোন সংস্কৃত কাব্যের কবির প্রভাব অনস্বীকার্য? তাহলে সংস্কৃত কাব্যের কবি হচ্ছে, সংস্কৃত কাব্যটাকে গীতগোবিন্দ, সংস্কৃত কাব্য গীতগোবিন্দের কবি জয়দেবের প্রভাব
অনস্বীকার্য। নেক্সট, বিদ্যাপতি কার সভায় সভাসদ হয়েছিলেন? তাঁর সময়কাল নির্দেশ করো। বিদ্যাপতি মিথিলা রাজা শিবসিংহের সভাসদ ছিলেন। আর সময়কালটা হচ্ছে, দেখো, নানা জনের নানা মত বিচার করে এই সিদ্ধান্তে আসা যায় বিদ্যাপতির সময়কাল হলো 1380 খ্রিস্টাব্দ থেকে 1460 খ্রিস্টাব্দ বা তার কাছাকাছি সময় পর্যন্ত। এবার নেক্সট 23 নম্বর, বিদ্যাপতি কোন কোন ভাষায় পদ রচনা করেন আর কোন ভাষার পদগুলো উৎকৃষ্ট? বিদ্যাপতি মৈথিলি ও ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। আর ব্রজবুলি নামক কৃত্রিম এক ভাষায় রচিত পদগুলি হচ্ছে কি উৎকৃষ্ট। তার মানে ব্রজবুলি ভাষার পদটা হচ্ছে কি উৎকৃষ্ট। এইবার হচ্ছে 24 নম্বর, বৈষ্ণব পদাবলীর কোন কোন রসপর্যায়ে বিদ্যাপতির পদ শ্রেষ্ঠত্ব লাভ করেছে? বৈষ্ণব পদাবলীর মাথুর বা বিরহ এবং প্রার্থনা, এই দুটো পর্যায়ে, মাথুর আর হচ্ছে কি প্রার্থনা পর্যায়ে বিদ্যাপতির পদ শ্রেষ্ঠত্ব লাভ করেছে। নেক্সট 25 নম্বর, বিদ্যাপতির পদাবলীর জনপ্রিয়তার কারণ কি? খুব ভালো প্রশ্ন। বিদ্যাপতির সময়কালে সাধারণ মানুষের মধ্যে রাধাকৃষ্ণের লীলা জনপ্রিয় ছিল। বিদ্যাপতির পদের ঝঙ্কারময় ভাষা, শ্রুতিমধুর শব্দ নির্বাচন, ছন্দলালিত্য, গীতিমাধুর্য এবং ভাবব্যঞ্জনা শ্রোতা মুগ্ধ না হয়ে পারত না। নেক্সট, ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে? ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হলেন বিদ্যাপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বৈষ্ণব কবি তার পদে সর্বাধিক অলঙ্কার প্রয়োগ করেছেন? মৈথিল কোকিল হচ্ছে বিদ্যাপতি। মৈথিল কোকিল বৈষ্ণব কবি বিদ্যাপতি তাঁর পদে সর্বাধিক অলঙ্কার প্রয়োগ করেছেন। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।